আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হতো। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে নতুন একটা নিউজ হাজির হয়েছি। সেটা হচ্ছে কোটা আন্দোলন, যেটা নিয়ে বর্তমান সময় কিন্তু আলোচনা হচ্ছে অনেক জায়গায় এই বিষয়টি নিয়ে। আসলে বন্ধুগণ, সেখানকার স্টুডেন্টরা আসলে কী বলতেছে, কী দাবি করতেছে আসলে কোটা আন্দোলনের মাধ্যমে। বন্ধুগণ, আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হতো। যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই। কোটা একদম বাতিল করা উচিত না কিছু সংস্কার করে কিছু কিছু থাকা উচিত বলে আপনি? আমি মনে করি সংস্কার করা উচিত কোটা, কারণ যেমন ধরেন আদিবাসী কোটা, তারপরে হচ্ছে যে প্রতিবন্ধী কোটা, ওদের তো আসলেই দরকার, কারণ ওরা আসলেই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু এই যে মুক্তিযোদ্ধা কোটাটাকে আমি মনে করি না যে এটার থাকলেও খুব কম পার্সেন্ট থাকা উচিত। নারীদের ক্ষেত্রে কোটার কথা বলা হয়েছে, এটার যৌক্তিকতা? নারীদের কোটার ক্ষেত্রে আমি যদি বলি, আমি একজন নারী হিসেবে চাই না কোটা থাকুক, কিন্তু এখানে কথা আছে, আমাদের দেশে বিভিন্ন কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় দেখা যায় নারীদের প্রপারলি সুযোগ দেওয়া হচ্ছে না, বিভিন্ন নারীদের সম্মান দেওয়া হচ্ছে না। আমরা চাই যে আমরা নারীরা এটুকুই চাই, আমাদের যাতে সম অধিকার দেওয়া হয়, যাতে সম্মানটুকু আমাদের দেওয়া হয়, যাতে আমরা আমাদের মেধা দিয়ে সুযোগটুকু পাই। আমরা আমাদের মেধার জন্য লড়াই করতেছি, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতেছি, কারণ অধিকারের জন্য লড়াই করা তো অযৌক্তিক কিছু না। আপনারা কি কোটা মুক্ত চান না কোটা সংস্কার চান? আমরা কোটা সংস্কার চাই, কোটা মুক্ত চাই না। কারণ হচ্ছে কিছু কোটা থাকা দরকার, যেমন যারা নিগ্রোস্ট্রি এবং যারা হচ্ছে ফিজিক্যালি ডিসেবল পারসন, তাদের জন্য কোটা দরকার আছে। এই কোটাগুলো থাকুক, আমাদের সমস্যা নাই। কিন্তু এমনিতে মুক্তিযোদ্ধা কোটা, ইভেন আমাদের জন্য যে নারী কোটা, পোষ্য কোটা, আমরা এইসব কোটা চাই না। আপনি একজন নারী হয়ে নারী কোটা কেন চান না, এটা যদি একটু ব্যাখ্যা করেন। এখানে নারী কোটা দিয়ে আমার মনে হয় নারীকে ছোট করা হচ্ছে। নারী কি অন্যদের সমান না? যেমন আমি যদি আমার ডিপার্টমেন্টের কথা বলি, আমি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ি, আমার ডিপার্টমেন্টের যে ফার্স্ট গার্ল, সেও একজন নারী। ইভেন আমাদের যে টপ 10 এর মধ্যে নারীদের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর আমরা যদি দেখি গত 6 BCS-এ, মানে যখন থেকে 18-র পর কোটা সংস্কার করা হয়েছিল, তারপর 6 BCS-এ মোটামুটি 7,000-এর ওপরে নারীরা চাকরি পেয়েছে। প্রতি বছরই নারীদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তো নারীদের আসলে কোটার দরকার নাই, নারীরা নিজেরাই নিজেদের যোগ্যতায় চাকরি পাবে। প্রধানমন্ত্রী যেখানে নারীদের কোটা নিয়ে কথা বললো, তো সেখানে আপনারা নারী হয়ে কোটা চাচ্ছেন না বিষয়টা? হ্যাঁ, উনি হয়তো ভাবতে পারে যে নারীদের এখানে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কিন্তু আমরা নারীরা মনে করি একটা সময় নারীরা অনেক পিছিয়ে ছিল, কিন্তু আসলে এখন এটা হচ্ছে না। যেমন আমাদের বাবা মা আমাদেরকে সেই দূর থেকে পড়াশোনা করতে দিয়েছে, আমি রাজশাহী থেকে আসছি, অনেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে। তো নারীরা আসলে এগিয়ে যাচ্ছে, নারীদের এখন আর কোটার দরকার হয়নি, তারা নিজের পায়ে দাঁড়াতে জানে। মুক্তিযোদ্ধা কোটা কি প্রয়োজন নেই বলে মনে করেন আপনি? জি অবশ্যই, আমি মনে করি মুক্তিযুদ্ধ কোটা প্রয়োজন নেই, কারণ যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল তাদের সন্তানদের জন্য মুক্তিযুদ্ধ কোটা দরকার ছিল, এখন কিন্তু তাদের সন্তান নাই, তাদের সন্তানের সন্তান আছে, তার মানে নাতি নাতনির জন্য আসলে কোনো কোটার দরকার হয় না। এখন মুক্তিযোদ্ধার পরিবার পিছিয়ে নাই, তারা অলরেডি অনেক সুযোগ সুবিধা পেয়েছে, আমরা চাই তারা আরও সুযোগ সুবিধা পাক। তাদেরকে গভর্নমেন্ট হসপিটাল বলেন, প্রাইভেট হসপিটাল বলেন, এছাড়া যানবাহন, সব জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হোক, কিন্তু চাকরিতে আমরা তাদেরকে সুযোগ দিতে চাচ্ছি না। প্রত্যাশা কি আপনাদের? আমাদের প্রত্যাশা যে আমাদের দাবি পূরণ হবে, আর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমরা যদি চাকরি না পাই, আমাদের পরে যে কষ্ট করতেই হবে, তাহলে আমরা এখনই কষ্ট করি, আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আমরা পড়াশোনা বাদ দিয়ে আসছি, আমরা আমাদের ফাইনাল পরীক্ষা বয়কট করছি, ক্লাস বয়কট করছি, আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমরা এই ক্ষতিটা স্বীকার করছি, কারণ এটা ছোট ক্ষতি, আমরা বড় ক্ষতি ঠেকাতে চাচ্ছি। তো বন্ধুগণ, আমরা সেই ভিডিওটা দেখলাম, যেখানে দেখা যাচ্ছে কোটা আন্দোলন নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সবাই ছাত্ররা কিন্তু একখানে হয়েছে এবং জড়োষ্ঠ হয়েছে। সবটি কোটা আন্দোলন কিন্তু করতেছে, তারা এটাকে সফল করে ছাড়বে, সেখানে কিন্তু আন্দোলন করতেছে। আসলে এই কোটা আন্দোলনের বিষয় নিয়ে তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কোনো কিছু জানাবে। তো আজকে নিয়ে শেষ হচ্ছি, দেখাবো অন্য কোনো নিউজ।